Good morning. Morning. Which one you want? Yeah. This one? Okay. আরও একটা সকালের শুরু প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলে। এই ক্ষুদে সবুজ শিশুরা স্কুলে আসা শুরু করেছে মাত্র। 3 থেকে 6 বছর বয়সীদের মনন বুঝতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে স্বাগত জানাচ্ছেন এমন অন্য ধরনের অভিবাদনে। প্রতিদিনের এভাবেই শুরু হয় এখানে। Brandon, can you please come here? Okay, you roll the dice. Okay, this one. Okay, now go and count. শেখানোর পদ্ধতিতেও দেখা গেল নতুনত্ব। আনন্দধর্মী একই সাথে শিক্ষামূলক কৌশলে অনায়াসে বলতে শোনা গেল চিকিৎসক কে, পুলিশের কাজ কি, এমন সব বিষয়। 1. 2, 3, 4, 5, 6. Okay, pick it up and show us which one you got. Policeman. Okay, so this is a policeman. Okay, so Brandon, can you say something about a policeman to all of your friends? Policeman keep us safe from the bad people. Okay, and what does a police wear? Blue uniform on the head and the back. Okay, good job. Can you clap for Brandon? কিছুটা অবাক আর মুগ্ধই হতে হলো প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলের কচি কাচাদের এমন পারদর্শিতায়। Okay, can you say something about the doctor? প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল দেশের প্রথম আইবি স্বীকৃত আবাসিক স্কুল। কিন্ডারগার্টেন পর্যায়ে ছাড়াও আরও 3 ধাপে শিক্ষার্থীদের পাঠদান করা হয় এখানে। সাধারণত আইবি মান স্বীকৃত স্কুলে শিক্ষার্থীদের জিজ্ঞাসু, জ্ঞানী, আত্মবিশ্বাস সম্পন্ন ও সেবার মনোভাব উপযোগী করে গড়ে তোলা হয়। প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলও তাই। বিশ্বব্যাপী আইবি মানের স্কুলের আরেকটি বিশেষত্ব হচ্ছে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক করে গড়ে তোলা। সে কারণেই এসব স্কুল থেকে বেরোনোর পর দেশের বাইরের যে কোনো প্রতিষ্ঠানে পড়তে বা কাজ করতে শিক্ষাগত বা সংস্কৃতিগত কোনো হোঁচট খান না শিক্ষার্থীরা। গাজীপুর পেরিয়ে মাওনার 27 একরের এ সবুজ ক্যাম্পাসে শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক, সহযোগী কর্মীরাও থাকেন। তাই শতভাগ আবাসিক এই স্কুলে হোস্টেল, ডাইনিং কিংবা খেলার মাঠ সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষক শিক্ষার্থীদের এক অন্যরকম মেলবন্ধনের দেখা মেলে এখানে। এর ফলে ইতিবাচক শিক্ষা বা পজিটিভ এডুকেশন নিশ্চিত করার লক্ষ্যে প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অন্যদের চেয়ে বেশ আলাদা। We have 3 programs. One is PYP, one is MYP, and one is DP. So I'm in the middle years program, which is MYP, and our classes, we use a lot of resources basically. So the teachers explain something to us. For example, a teacher is explaining a math equation, and we are also learning real life examples and how to use that and actually apply that math equation into a real life situation. So for example, we will get a problem that this painter wants to paint this side of the building, so we need to calculate the area that he needs to cover. And so we watch videos, and use books, and we use different resources that will help us understand the problem better so we can solve it quicker and understand it better. শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে কেউ ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারেন প্লেজ হারবারে। কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান পরিচালনা করে স্কুলটি বেসরকারি হওয়ায় শিক্ষা ব্যয়ের পুরোটাই বহন করতে হয় শিক্ষার্থীর অভিভাবককে। অবশ্য অসামান্য মেধাবীদের জন্য স্কুল কর্তৃপক্ষের কিছু মাত্রায় স্কলারশিপের ব্যবস্থা আছে। আন্তর্জাতিক এই স্কুলটির শিক্ষকরাও বিশ্বমানের ও সুপ্রশিক্ষিত। শিক্ষকদের সংখ্যাও নেহাত কম নয় এখানে।
প্রতি 6 জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক বরাদ্দ করা হয়েছে। কিন্তু তাই বলে পদে পদে শিক্ষার্থীদের এটা করো না ওটা করো এমন বিরক্তিকরভাবে লেগে থাকেন না শিক্ষকরা। ক্যাম্পাস ঘুরে দেখা গেল শিক্ষক শিক্ষার্থীদের চমৎকার বন্ধুত্বপূর্ণ, একই সাথে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। Where we don't really have, the teachers don't direct the students, we make them question us. It's hands-on activities, like we do a lot of activities where there are project based. They ask us out of their curiosity rather than the teachers going and dictating a lecture. It's not like that. It's more like a student driven, which encourages the students to be more active in their learning and take part in more of the class activities, because it's more like to do with the students, not like a teacher going and giving a traditional lecture. তাই নিজের বাড়ি ছেড়ে বোর্ডিং স্কুলে থাকার যে প্রথাগত ধারণা অনেকের, তা প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলে একেবারেই অনুপস্থিত। PHIS এর অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের নিজের সম্পর্কে দায়িত্ববান হতে শেখানো। সব পর্যায়ের শিক্ষার্থীরা 24 ঘন্টা সহযোগিতাপূর্ণ পরিবেশে একে অপরের সাথে থাকতে থাকতে শেখেন কিভাবে পাশের ব্যক্তি সম্পর্কে সহমর্মী হতে হয়, করতে হয় সহাবস্থান।